তোজো পম্পার পেজে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি দার্জিলিং মেলে। দেখতেই পাচ্ছ তোজো আর আমার দিদির মেয়ে ডাম্বা দুজনে মিলে খেলা করছে। আমি আর তোজো দুজনেও একটু ঘুরে নিলাম, দুটো রিল বানিয়ে ফেললাম আর দুটো ছবি তুলে নিলাম। ভেবেছিলাম তোজোকে ওই ঘোড়ায় বসিয়ে ছবি তুলব, কিন্তু তোজো এত ভয় পাচ্ছিল তাই ঘোড়ায় উঠল না। মেলটা ছিল খুব সুন্দর, ভালো ভিড়ও ছিল। মেলে ঘুরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ঘুম স্টেশনের দিকে। এবারে আমাদের আর টয় ট্রেন চাপা হয়নি, কিন্তু এর পরের বারে এলে ভাবছি একবার চেপেই নেব। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তিনচুলে ভিউ পয়েন্ট। 5 বছর আগে যখন শিলং এসেছিলাম তখন ওখান থেকে আমরা তিনচুলে ভিউ পয়েন্ট গিয়েছিলাম, কিন্তু কিছু ছিল না তখন দেখার মতো। তাই আমরা আমাদের যিনি গাড়ি চালাচ্ছে ওনার সাথে একটু কথা বলছি যে তিনচুলে ভিউ পয়েন্ট কেমন। উনি তো বলছেন ভালোই, দেখা যাক কেমন জায়গাটা, কতটা সুন্দর। তোমরাও কিন্তু দেখো, ওটা স্কিপ করো না। ড্রাইভার দাদার কথা আমি তো কিছু বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে জানিও। যত ওপরের দিকে যাচ্ছি তত সুন্দর, দারুণ সুন্দর। কত সবুজ গাছ চারিদিকে, বাড়িগুলোও কি সুন্দর সুন্দর কাঠের। ওখানে বেশিরভাগ বাড়িঘরই কাঠের হয়। এইদিকে আবার কত লম্বা লম্বা গাছ, ঝাউ গাছের মতন এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সত্যিকারের পাহাড়ে ঘুরতে এলে প্রকৃতিকে নানান রূপ দেখতে পাওয়া যায়। তাই তো পাহাড়কে আমি এত ভালোবাসি, যেন মনে হয় প্রত্যেক বছর ঘুরতে আসি। এখানে রাস্তাঘাটও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধারে আবার কত ছোট ছোট চা গাছ লাগানো হয়েছে, এরকম পুরো চা বাগানের মতন। মনে হচ্ছে চলে এসেছি তিনচুলে। কতটা উপরে উঠে গেলাম। যত উপরে উঠছি আকাশটাও তত সুন্দর কালার হচ্ছে, পুরো ব্লু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই ওপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। কত উঁচুতে একটা ঘর দেখা যাচ্ছে। এই চলে এলাম আমরা তিনচুলে ভিউ পয়েন্ট। সত্যি জায়গাটা চোখ জোড়ানো, মন একেবারে জুড়িয়ে যাবে। এত উঁচুতে উঠেছি, আকাশ পুরো ব্লু আর হাওয়া দিচ্ছে। এই দেখো, তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। দেখেছো কত ওপরে, মানুষগুলোকে একদম ছোট্ট ছোট্ট লাগছে। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই দেখো, এগুলো সব চা গাছ। ওই নিচে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, কি ছোট্ট লাগছে। সত্যি খুব সুন্দর ভিউ পয়েন্ট।
ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম লামাহাটা। এখানে লামাহাটায় টিকিট ছিল 20 টাকা করে। এইখানটা আবার আরো সুন্দর। এ দেখো তোজো কি করছে। লামাহাটার সামনেটা ছিল পার্কের মতন, কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছিল, ছবি তোলার জন্য ভীষণ সুন্দর জায়গা। ওখানে কি কটা ছবিও তুলে নিলাম। গাছগুলো কি সুন্দর লম্বা লম্বা আর এক লাইনে সব দাঁড় করানো। ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম আর একটা ভিউ পয়েন্ট যাব, কিন্তু রাস্তার মাঝখানে গাড়িটা একটু খারাপ হয়ে গেল। গাড়ি সারিয়ে আমরা চলে এলাম দার্জিলিং মেলে। সন্ধে সন্ধে হয়ে গেছিল। মেলে একটু আমরা ঘুরে নিলাম, সেদিনকে কিছু শপিংও করে ফেললাম। ভালো ভিড় ছিল, প্রতিটা দোকানে ভিড়। ওখান থেকে আমরা চলে এলাম আমাদের হোটেলে, ডিনার করতে চলে এলাম। আজকে রাত্রিরের ডিনার ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। অনেকেই ছিল, রুটি খেয়েছিল, আর রুটি চিলি চিকেনও ছিল আর ফ্রাইড রাইস চিলি চিকেনও ছিল। এই যে আমি আর তোজো ডিনারে বসে পড়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে। তার পরের দিন সকাল সকালই আমাদের বেরিয়ে পড়তে হয়েছে, কারণ তার পরের দিন আমাদের ট্রেন ছিল। ট্রেনটা খুব তাড়াতাড়ি ছিল, তাই আমরা তাড়াতাড়ি সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লেপচা জগতের দিকে। চলে এলাম লেপচা জগৎ। বেশিক্ষণ আর ঘুরতে পারিনি ভিউ পয়েন্টগুলো, তাই একটু গাড়ি থেকে নেবেই কটা ছবি তুলে একটু রিল বানিয়ে ব্যাস আবার গাড়িতে উঠে পড়ব। এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর ছিল। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সীমানা ভিউ পয়েন্ট। চলে এলাম আমরা সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা সব থেকে সুন্দর জিনিস দেখেছি কাঞ্চনজঙ্ঘা। পুরোটা দেখা যাচ্ছে। বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে আবার আমরা চলে গেলাম গোপালধারা ট্রি গার্ডেন। এই দেখো এখানেও চা গাছগুলো কত সুন্দর, এখানের আকাশটা আবার আরো সুন্দর। ওখানে কটা ছবি তুলে আমরা চলে গেলাম মিরিক। আমরা যখন মিরিক পৌঁছালাম তখন মিরিক বন্ধ হয়ে গেছিল, তাই কটা ছবি তুলে নিলাম, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার ট্রেনের উদ্দেশ্যে। তাই ভেবেছি আরও একবার দার্জিলিং বেড়াতে আসবো, কারণ তোজোর একটু ঠান্ডাও লেগে গেছিলো, ভালো করে ঘোরাও হয়নি। ট্রেন ধরে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার